আসসালামু আলাইকুম, আমি রিফাত মেহজাবিন রহিম। আজকের ভিডিওতে আমরা প্রমোদ চৌধুরী সম্পর্কিত যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসে সেটা নিয়ে আলোচনা করব, এমসিকিউগুলো আসলে। তো ফার্স্টের প্রশ্ন দেখা যাক। এখানে বলা আছে যে বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তককে। এই কোশ্চেনটা বেশিরভাগ সময়ে পরীক্ষায় দেয়, অবশ্যই প্রমোদ চৌধুরী। তারপরে হচ্ছে চলিত ভাষাকে জনপ্রিয় করেন, অবশ্যই প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে চলিত ভাষায় ওনার কবিতা, ওনার উপন্যাসটা লিখতে, যাতে করে বাংলা সাহিত্যে চলিত ভাষাটা অনেক বড় একটা অবদান রাখে। ওনারা রিলেটিভস ছিলেন আসলে। তারপরে হচ্ছে চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে করেন, সেম একই টাইপের প্রশ্ন। এখানে বীরবল আনসার হবে, কারণ ওনার যে সাহিত্যিক ছদ্মনাম সেটা ছিল আর কি বীরবল। তারপর হচ্ছে বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। তো ছদ্মনামটা কার? ওটা অবশ্যই প্রমোদ চৌধুরীর, যেহেতু আমরা ওনাকে নিয়ে আলোচনা করতেছি। তারপরে বলা হচ্ছে যে চার ইয়ারি কথা, এই যে গ্রন্থটা আছে সেটা কার? সেটা অবশ্যই প্রমোদ চৌধুরী, যেহেতু ওনাকে নিয়ে আলোচনা করতেছি। বীরবলের হালখাতা, এটা কে রচনা করেছেন? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এবং এটা কি? এটা হচ্ছে একটা প্রবন্ধ, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক চাকরির পরীক্ষা এটা দিয়ে দেয়। তারপর বলছে বীরবলের হালখাতা, একই কথা, অবশ্যই প্রমোদ চৌধুরী। দেন হচ্ছে তেল নুন লাকড়ি, এই রচিত গ্রন্থটি কার? এটা প্রমোদ চৌধুরীর, নামগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী অনেক কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? তাহলে দেখা যাক আমাদের এটা কি হবে। এটা হচ্ছে চলিত ভাষার ব্যবহারে, প্রথমে যে কথাটা আমি বলেছিলাম সেটা। তারপর বলা হচ্ছে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। এটা আমাদের আগের পাঠ্যপুস্তকের একটা প্রবন্ধের মধ্যে ছিল এই লাইনটা। দেন জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। জাস্ট প্রমোদ চৌধুরী তো এখানে বলা যাইতেছে, বাট এটা আসলে এভাবে মনে রাখতে হবে, কারণ যখন অনেকগুলো কবি সাহিত্যিক থাকবে তখন তো আর এভাবে মনে থাকবে না যে আসলে প্রমোদ চৌধুরী কী বলেছিলেন। সো তার রচনাগুলো আলাদা করে রাখতে হবে। এবার বলতেছে যে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে অনেক চাকরির পরীক্ষায় দিয়ে দেয়, বিসিএসে তো অবশ্যই আসছে প্রমোদ চৌধুরীর কথা। তারপর হচ্ছে সনেট 50, এটা প্রমোদ চৌধুরীর রচনা। এরপর হচ্ছে বাংলা সাহিত্যে ভাষায় প্রথম মৌলিক যে গ্রন্থ, মানে প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে বীরবলের হালখাতা। এই বীরবল নামটা আবার তার সাহিত্যিক ছদ্মনাম। আবার পরেটা একই কথা, যে সাহিত্যিক ছদ্মনাম অবশ্যই কি বীরবল। তারপর হচ্ছে চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়? সবুজপত্র, খুবই ইম্পর্ট্যান্ট। তারপর বই পড়া, এটা আমাদের ছিল হাই স্কুল লাইফের কোনো একটা জায়গাতে, 9 বা 10-এ বা ক্লাস 7-এর দিকে আর কি। বই পড়া প্রবন্ধটি কার লেখা? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এরপরও হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। মোটামুটি এই সেম টাইপের কোশ্চেনগুলোই আসে, এগুলো প্র্যাকটিস করলেই আপাতত প্রমোদ চৌধুরী সম্পর্কে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।